শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমার ছোট্ট একটা নির্বাকে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো আজকে সানডে, মানে সানডে স্পেশাল কিছু হবেই, সবার বাড়িতেই হয় কম বেশি। তো দেখি আজকে সোমনাথ কী আনে, মাছ আনে না মাংস আনে। সোমনাথ তো আজকে বাড়িতে আছে। তারপরে ছেলেকে আজকে খুব সকাল সকাল সোমনাথ ছেলেকে তুলে দিয়েছিল, কারণ আমি একটু ঘুমোচ্ছিলাম, কারণ সারা রাত্রি ঘুম হয়নি। এখানে রক্ষাকালী পুজো হয়েছিল, ওখানে পুজোর একটা মানে মানে মাইকের একটা আওয়াজ হয় না, সেই জন্য কালকে আমি লাইভ করতেও পারিনি। সামনে গান হচ্ছে, তারপরে এর পাশে আমাদের হরিতলা আছে, হরিতলাতেও একটা কৃষ্ণ নাম হচ্ছে। যদি কপিরাইট এসে যায়, এর পাশে গান, ওর পাশে হরিতলা কীর্তন, যদি কপিরাইট এসে যায় তো আমি জানি কালকে লাইভও করিনি। আমাদের এখানে কীর্তনটা মঙ্গলবার অবধি হবে, তো চেষ্টা করছি। যাই হোক, তো সোমবার দিন আমার ছেলের অঙ্ক পরীক্ষা, ম্যাডামও দেখাচ্ছে, কালে আজ বিকেলেও পড়া আছে। তো সোমনাথও দেখিয়েছে সকালে, দেখি একটু বাজারে গেছে। আর ছেলে যে অঙ্ক করছে ভেতরে, খালি গায়ে আছে, দেখাতে পারলাম না। আর আমি তোরজো শুরু করে দিয়েছি সকালবেলায় টিফিনে, ব্রেকফাস্টে। মনে পুড়ে গেছে, চলো দেখি রান্নাঘরে যাই। হ্যাঁ, রান্নাঘরে গিয়ে কথা বলে তোমাদের সাথে। দেখেছো, অনেকক্ষণ রান্নাঘর ছেড়ে চলে গেছিলাম, ছেলেকে একটু দেখতে গেছিলাম, ছেলে কী করছে না করছে। সোমনাথ যেহেতু বাজারে গেছে, বলে গেছে মাম একটু ওকে দেখবে, দেখো করছে কিনা। তার মধ্যে এটা হয়ে গেছে। তো যেটা বলছিলাম, সকালে ব্রেকফাস্টটা করে নিলাম, রান্নাটা করে নিলে তারপরে দেখি মাছ আনে না মাংস আনে, সেই অনুযায়ী আমি রান্না করব। আর যত বেলা বাড়বে না তত গরমটা বাড়বে, আর আমার খুব কষ্ট হচ্ছে। এত গরমে কষ্ট হয় না, ভাবতে পারবে না, আমার নিঃশ্বাসের প্রবলেম হচ্ছে। আর সেই একই কেস, মানে করতে পারছি না। তো যাই হোক, আজকে সকালে ব্রেকফাস্টটা কী করছি দেখে নাও। সেটা দেখো, আলু আর পেঁয়াজ ভাজি। তোমরা দেখতে পাচ্ছ না, লাইটটা জ্বালি, কেমন লাইটটা জ্বালে দেখতে। তো চলো তোমরা দেখতে পাবে এবারে। লাইট না জ্বালে না দেখতে পাওয়া যায় না, পুরো অন্ধকার অন্ধকার লাগে। তো আমি দেখতে পাই, কিন্তু ক্যামেরাতে তোমরা দেখতে পাও না সেরকম, তাও দেখা যাচ্ছে না মনে হয়। দেখো এখানে আলু আর পেঁয়াজ ভাজছি, ঠিক আছে। যেমন ছোট্ট ছোট্ট করে আলু কেটেছি, আলুটা পেঁয়াজ ভাজছি। আজকে চিড়ে পোয়া করবো, কারণ এর আগে একদিন চিড়ে এনেছিলাম। আর চিড়ে তো বেশি দিন রাখা যায় না, বেশি দিন রাখলে না চিড়ে তিতে হয়ে যায়, ঠিক আছে। তো এইগুলো পেঁয়াজ আর আলু কুচি করেছি, করে ভাজছি। আর এর পাশে দেখো তিনটে ডিম ফাটিয়ে রেখেছি, নুন দেওয়া হয়, নুন দিয়ে একটুখানি মাবলের মতন করবো, মাবলের না ঝুড়ি করবো, কী বলে ডিমের ঝুড়ি করে এর মধ্যে দেবো। আর চিড়ে দিয়ে ধুয়ে রেখে দিয়েছি, চিড়েটা দেখো যে ধুয়ে রেখে দিয়েছি, মোটা চিড়ে। তার পুরো কমপ্লিট হয়ে গেল, তার আগে রেখে ভিজে নিয়ে এটাও বসিয়ে দিয়েছি। এটা বাড়িতে ছিল তো সবজিটা, তাই জন্য বসিয়ে দিই, যতটুকু পারি এগিয়ে রাখি। আর যদি সময় পাই তাহলে হরিতলার দিকে যাবো। কালকে যাওয়া হয়নি, কালকে ঝড় বৃষ্টি হয়েছিল প্রচুর এখানে আমাদের এখানে। তোমাদের এখানে হয়েছিল তো, ওই জন্য ঝড় বৃষ্টির জন্য যেতে পারিনি। তারপরে সাহস পাচ্ছিলাম না। তারপরে রাত্রেবেলা সোমনাথ এসছে বলে তখন আর যেতে ইচ্ছে করছিল। তখন কটা বাড়ি ঢুকেছে সোমনাথ, কালকে 12টা বাজতে 5:10 এরকম। কেননা ও কালকে অনেকটা দূরে গিয়েছিলো। কালকে গিয়েছিলো কি গাইঘাটা, আমাদের বনগা গাইঘাটা আছে, ওখানে গিয়েছিলো। তো দেখো, যাই হোক, আমি চিড়ে পোয়া করবো, তার জন্য যে আলু পেঁয়াজ একসঙ্গে ভেজে নিয়েছি। আর এখানে ডিমটা ভুজিয়ার মতন করে ঝুড়ি করে মধ্যে দিয়ে দেবো। তারপরে চিড়েটা দেবো। আর চিড়ের সঙ্গে মশলা কী দেবো বলো তো, টমেটো সস তো আছেই দেবো, আর ম্যাগি মশলা দেবো, খেতে আরও টেস্ট হবে, যে ম্যাগির মশলা দেবো। আর ওটা পুরো কমপ্লিট হয়ে গেলে কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা এখন দিইনি, যেহেতু ঝাল তো ছেলে খাবে, গোলমরিচ নেই বলে তাই কাঁচা লঙ্কাটা দিচ্ছি। আর পেঁয়াজ কুচি, যেমন চাউমিন করলে আমরা উপরে ছড়িয়ে দিই না, পেঁয়াজ লঙ্কা, শসা, মেদিনীপুরিয়া ভাষা বলে দিলাম, শসে। তো চলো এগুলো দিয়ে দেবো, ঠিক আছে, শসাটা দিয়ে দেবো। আর এটা আরেকটা জিনিস করবো আমি, পেঁয়াজ টমেটো আর উচ্ছে, রসুনটা আনা হয়নি, রসুন আর শুকনো লঙ্কা দিয়ে একটা জিনিস করবো, তোমাদের সাথে শেয়ার করবো, ঠিক আছে। আর গাছের প্রথম আম, মানে পাকা আম পেলাম আজকে, কপাল ভালো। সকালে উঠেই দেখি না, আমি দাঁত ব্রাশ করতে করতে আমার বাগানটা গেছিলাম, সামনের বাগানটা, পেছনের দিকে না, মানে এইটা নয়, পেছনের ফ্রন্টে। তো এই দেখো আম পেলাম, পাকা আম তুলে আনলাম। তো চলো রান্নাটা করে নিই, রান্না করে নিই, তোমাদের দেখি সোমনাথ কি বাজার থেকে আনে, তারপর সেটাই রান্না হবে। মাছ আনলে মাছ হবে, নাহলে মাংস আনলে মাংস। চলো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, পরে আবার কথা হচ্ছে, কেমন।